भोले बाबा सबका बातिया फूला रहे, सावन मेला चल रहा है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল রবিবার, শ্রাবণ মাসের কোনো একটা রবিবার ছিল। আমার যতটা মনে আছে, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের আগের দিন যে রবিবারটা ছিল, সেই রবিবারটায় আমরা দেখো বেরিয়ে পড়েছি সকাল সকাল। মাম্মাকে নাচের ক্লাস থেকে একেবারে রেডি হয়ে চলে গেছিলাম। তো আমরা এখন দেখো বাসে করে আমতলা থেকে পৈলানে এসে নেমে গেছি। আর পৈলানে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল আমার মা আর বোনরা। তো এবার আমরা সবাই মিলে যাব ভূতনাথ দর্শন করতে। তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। বন্ধুরা, পৈলান থেকে আমরা সবাই মিলে আবার দেখো বাসে উঠে পড়েছি। আর আমি আর মা পেয়েছি এক জায়গায় সিট, আর আমার বোনরা পেয়েছে অন্য অন্য জায়গায় সিট। তো ওরা আমাদের থেকে সামনের দিকে আছে আর আমরা পেছন দিকে আছি। তো মা যখনই কোথাও যায় তখনই রাস্তাগুলো চিনিয়ে চিনিয়ে নিয়ে যায়, দেখ এই জায়গাটাকে এইটা বলে সেটা বলে, কিন্তু ওই যখন চেনাই তখনই মনে থাকে, পরে আবার ওই জায়গাটা নিয়ে গেলে সমস্ত কিছু ভুলে খেয়ে নিই। তো মা ওরকম রাস্তা বলছিল, তো কোনো জায়গায় আমি চিনতে পারছিলাম না, খালি মায়ের থেকে হ্যাঁ হুঁ করছিলাম। বলি মা তুমি যখন চেনাও তখনই চিনতে পারি, আবার ভুলে যায়। তো এই যে পিজি হসপিটালের সামনে মা বললো এইটাকে তো চিনতে পারছিস, এটা কিন্তু পিজি হসপিটাল। আমি তখন বললাম হ্যাঁ, কারণ কয়েক মাস আগে একটা দাদা এখানে ভর্তি ছিল, তো তখনই এসেছিলাম, সেই জন্য জায়গাটাকে এখনও ভালোভাবে মনে আছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এখন বড় বাজারে এসে নেমে পড়েছি। আর বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, এখানে ফুলের দাম যা মানে সস্তা, মানে আমরা যখন আমাদের ওখান থেকে আমতলা থেকে ফুল কিনি, মানে এতটাই দাম নেই। এই যে কলকে ফুলগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোর দাম 5 টাকা 10 টাকা, যখন যেরকম সিজন থাকে সেরকম কিন্তু নিয়ে নেয়। আর এখানে জলের দামে কিন্তু বিক্রি হচ্ছে, মানে অনেক যদি ফুলের দরকার হয় তখন কিন্তু এদিকে এসেই ফুল নেওয়া আমার মনে হয় খুব ভালো হয়। আর এই যে বেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, বেলগুলো অনেকই কম দাম ছিল। তো আমি তাই ভাবছি এবার থেকে হয়তো আমি ফুলের ব্যবসাই করে নেবো। এই রাস্তাটাই যাবো, কারণ বারবার আসি আর রাস্তা ভুলে যাই, এবারে ভিডিও করে রাখি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর ওখানে দেখতে পাচ্ছ একটা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু আমাদের এসে বললো না বলেই আমাদের ভিডিও করে নিলে। তো আমরা হাসছিলাম। তো বললো, আমাদের জিজ্ঞেস করলো যে কোথায় যাবে। তো মা এমনি সব জায়গাটাই চেনে, কিন্তু অনেক দিন পরে এসছে, তো সেই জন্য মানে ভাবছিল কোন দিকে যাব। তো উনি আমাদের ভালোভাবে বলে দিল কোন দিকটা গেলে আমাদের ওই মন্দিরটা কাছাকাছি হয়ে যাবে। তো দেখতে দেখতে দেখো বন্ধুরা, আমরা একদম কাছাকাছি চলে এসেছি। আর যেই মন্দিরটা তোমরা দূর থেকে দেখতে পাচ্ছিলে লাল রঙের, ওটা কিন্তু মা তারার মন্দির। আর এই যে এই গেটটা দেখতে পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, এটাই কিন্তু বাবা ভূতনাথের মন্দির। তো দেখতেই পাচ্ছ বাইরেটা কতটা ভিড় হয়েছে, আর জায়গাটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। তো অনেক দিন পরে এসেছি আমি এখানে। করবো তোকে এই ডামরু কিনে দেবো একটা, বাবু। আচ্ছা, ভেসলেটও কিনে দেবো, ডামরুও কিনে দেবো। হ্যাঁ রে, জুতোটা খুলে দে আমার জুতোটা। তো আমার মা চান করবে, আমরা তো আমরা চান করবো না, কিন্তু আমার মেয়ে এখানে বায়না ধরেছে ও চান করবে, তো ওকেও করিয়ে নেবে। এই দেখো, এই পড়ে যাবে। এই গপু এদিকে তাকা তো বাবু, এই গপু, এ বাবু তাকা, পুট্টু তাকা না।
বন্ধুরা আমার মা কিন্তু যে কোনো তীর্থস্থানে গেলে সেখানে যদি গঙ্গা থাকে সেখানে মা স্নান করবেই। তো মা মানে কতবার যে গঙ্গাতে স্নান করেছে তো সেটা অগুন্তি প্রায়, মানে যেখানেই যায় মা সেখানে যদি গঙ্গা থাকে মা তো চান করে তারপরেই মানে পুজো দেবে। তো মা বাড়ি থেকে ঘট এনেছিল, তো সেই জন্য দেখো মা গঙ্গার জল তুলে নিয়েছে গঙ্গাতে ডুব মেরে, আর আমরা তো নিয়ে আসিনি, তো সেই জন্য আমরা এখানে ঘট কিনেছি। তোমরা যদি কেউ আনো বাড়ি থেকে কিন্তু ঘট আনার চেষ্টা করবে, তাহলে অনেক ভালো সুবিধা হবে। কারণ এখানে এক একটা ঘটে শুধু জল দিচ্ছে, সেটাই করে নিয়ে নিচ্ছে 20 টাকা, আবার বলছে ঘরটাকে কিন্তু এখানে এসে জমা দিতে। তো চলো এবার পুজো দিতে যাব, সেই জন্য দেখো পুজো দেওয়ার আগে আমি টিপ পরে নিয়েছি, আমরা সবাই টিপ পরে নিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা এই মন্দিরে এলাম প্রায় 10 বছর পর। তো আমার যখন বিয়ে হয়নি তারও মানে 5 বছর আগে হয়তো আমি এখানে এসেছিলাম, আর তো আবার এই এখন এসছি মানে 2024-এ আবার এলাম। তো এই মন্দিরটা কালকে যেহেতু শ্রাবণ মাসের 4র্থ সোমবার ছিল সেদিনটা, তো সেই জন্য দেখো কত ফুলের মানে আনা হয়েছে, এখানে ফুল দিয়ে পুরো সাজানো হচ্ছে, আর বলা হচ্ছে তাড়াতাড়ি করে পুজো করো কারণ কালকের জোগাড়জাটি আমাদেরকে করতে হবে। আর ভেতরে কিন্তু একদমই ফোন অ্যালাউ ছিল না, তো সেই অ্যালাউ ছিল না সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না ভেতরটা কি। কিন্তু সত্যি কথা বলতে আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভেতর মানে বাইরেটা যতটা ভিড় দেখছো ভেতরটা কিন্তু ততটাই ফাঁকা ছিল। জানি না কেন, কারণ এত বছর পরে এসেছি সেই জন্য হয়তো ভোলে বাবা ভালোভাবে আমাদেরকে দর্শন দিল। এদিকে ঘোর, গোপু ঘোর বাবা। সেই দেখো ওদিকে একটা মন্দির দেখা যাচ্ছিল, তো আমার বোন বলছিল ওদিকেও যেতে, কিন্তু আজকে আর এনার্জি নেই। ওই মন্দিরটাও যাব, একদিন সময় করে এসে ওই মন্দিরটাও দর্শন করতে যাবো। সেই যে দেখো একদম মানে গঙ্গাটার ওপারে, এদিক থেকে স্টিমারে করেও মানে যাওয়া যায়, ওখানে আসছে যেই জাহাজগুলো যাচ্ছে ওতে করে যাওয়া যাবে, আর না হলে ওই দিক দিয়ে হাওড়া দিয়ে মা বললো কোথা দিয়ে যাওয়া যায়। তো মাই জানে ঠিকানা, তো মায়ের সাথেই আসতে হবে, পরে কখনো আসবো, বাবা ডাকলেই আসবো, যেরকম আজকে ভূতনাথ ডাকলো চলে এলাম। বন্ধুরা এটা হলো বাবা বুড়ো শিবের মন্দির, তো এটা এখন বন্ধ হয়ে গেছে, এখন 2টো বাজে দুপুর। আবার কিন্তু এটা খোলা হবে 4টের সময়, কিন্তু 4টের পরে বাবার মাথায় কিন্তু জল মানে ঢালতে দেওয়া হবে না, ওনারাই পুজো করবে, শুধু দর্শনটুকুই হবে। তোমরা যদি কেউ আসো সকাল সকাল আসার চেষ্টা করো। এখানে শোনা গল্প নাকি বাবাকে এখানে, আমি ছোটোবেলায় যখন এসেছিলাম মানে বিয়ের আগে, তখন কিন্তু এখানে দেখেছিলাম আমি শিবটাকে, মানে বিশাল বড় একটা শিব আছে এর ভেতরে, যেটাকে চারদিক দিয়ে মানে চেন দিয়ে বাঁধা আছে। তো নাকি বাবা এখান থেকে চলে যাচ্ছিলো, ওনাকে মানে এখানে জোর করে আটকে রাখা হয়েছে। তো ওই জন্য আমরা এখানে আর দর্শন পেলাম না। তো মা বলছিল এখানে বসবি, আর এখানে কিন্তু সেরকম বসারও কোনো জায়গা পাচ্ছিলাম না। তো মাকে বললাম না বাড়ি যেতে তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, চলো বাড়ির দিকেই যাই। তো মা বললো চল তাহলে বাড়ির দিকে যাই। বন্ধুরা আমার মায়ের খুব ইচ্ছা ছিল এই চত্বরে যে কটা কাছাকাছি মন্দির আছে সব কটাই আমাদেরকে দর্শন করাবে, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমাদেরই এনার্জি পুরো লস হয়ে গেছে, পায়েতেও জোর নেই আর মনেও জোর নেই। তো যাওয়ার পথে দেখো একটা মিষ্টির দোকান থেকে আমরা এখানে কচুরি আর আলুর তরকারি সঙ্গে কিন্তু দইও নিয়েছিলাম, তো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে প্রায় আধ ঘন্টা মতন হেঁটে আমরা এখন চলে এসেছি বৈকুণ্ঠনাথ মন্দিরে। মন্দিরের নামটা কি ঠিক উচ্চারণ করলাম তোমরা কমেন্ট করে জানাবে। আর এসে দেখলাম এই মন্দিরটাও বন্ধ। তো যখন আমি আগে এসেছিলাম এই মন্দিরটার ভেতরে ঢুকেছিলাম, মন্দিরটার ভেতরে অনেক জায়গা আছে, আর মন্দিরটা না বন্ধুরা পুরো সাদা, তো খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আমাদের দর্শন হলো না, ওই বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এই যে রাস্তায় যেতে যেতে কি একটা অদ্ভুত খাবার দেখতে পেলাম, তো সেটাই কিনেছি। না ওইটা মানে দই বড়া ছিল, না ছিল পাপড়ি চাট, কী যেন ছিল আমি ঠিক বুঝতে পারলাম না, আমার তো সেরকম ভালো লাগেনি, কিন্তু দেখছিলাম এখানের লোকরা ওইটা খুব মানে মজা করে খাচ্ছিল, আর মানে ওদের মানে দেখে বোঝা যাচ্ছিলো যে ওনাদের খুব ভালো লাগছিলো খাবারটা খেতে, তো আমার সেরকম ভালো লাগেনি। মা বলছিল চল এখানে রাম মন্দির আছে সেইটাও তোদেরকে দর্শন করে নিই, বাইরে থেকেই করে নিবি কারণ দুপুর টাইমে তো সব মন্দিরই বন্ধ থাকে। তো আমি বললাম ও মাগো আমি আর কোথাও যাব না, চলো আমি এবার বাড়ি যাব, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো এখানে প্রায় আমরা আধ ঘন্টা মতন বসেছিলাম, বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, টুকটাক খাবার খেয়ে তারপরে যেই আমাদের ফুল আর বেলপাতা ওইগুলো কিন্তু মায়ের থেকে নিলাম, কারণ কালকে আবার
বাবার মাথায় জল ঢালতে হবে, কারণ কালকে চতুর্থ সোমবার ছিল, মানে ওই দিনটা। তো সেই জন্য ওইগুলো নিয়ে নিলাম, আর নিয়ে এবার মানে বাড়ি আসার জন্যে বাসে উঠবো, কারণ মাদের বাড়িটা তো তবুও কাছাকাছি, কিন্তু আমার বাড়িটা যেতে অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই জন্য আর রিস্ক নিলাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে যা যা করতে হয় সব কিছু করে দিও, আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।